তো চলে আসলাম সকালবেলায় একদম চা নিয়ে সকালবেলায়। তো সোনার টিফিন করা হয়ে গেছে, সোনা এখন যাবে ভাড়ায়, বসে বেরোবে। আর এই দুটো যে কী বদমাইশি করছে, কোথায় গেল? ব্রেড জ্যাম সব খাওয়া এদের, এইটা পুচকেটা, আর নাচি ধরে টান দেওয়া এর। কী করবা, সকালবেলা কাজ করতে পারছে না। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। চলে এসছি আবার নতুন দিন, নতুন ব্লগ নিয়ে। একদম নিচে চা খেয়ে নিন। মাথায় তেল দিয়েছি, কালকে আবার মাথায় মনে হচ্ছে আর তেল দিতে হবে, হয়তো মাথাটা গরম হয়ে যাচ্ছে থেকে থেকে। তেল দিয়েছি, একটা চুল টুলগুলো না কেমন একটা হয়ে গেছে, তেল টেল দিই না। শ্যাম্পু করবো, আজকে একটু হাটে যাবো মনে করলাম, তা সে বৃষ্টি বৃষ্টি চায়ের মধ্যে টকটে জল হয়ে যায়, বৃষ্টির মধ্যে চা। ঠিক আছে, চা বেড়ে গেছে। সকালে টিফিন নিয়ে বসে পড়েছি। মায়ের এটা জ্যাম পাউরুটি, আর আমার এটা হচ্ছে ঘি দিয়ে পাউরুটি। হ্যাঁ, জ্যাম পাউরুটি, জ্যাম জ্যান্ত পাউরুটি না, জ্যাম পাউরুটি। ও মরা পাউরুটি, ওকে সেকে পুড়িয়ে মেরে কলা আছে, আর চা খেয়ে ফুরুত, চায়ের কাপ আছে। তো আবার একটু চা নিয়ে চলে আসলাম, টিফিন করার পরে একটু চা খেয়ে নিই। ধোঁয়া উঠছে, এর আগে চাটা ঠান্ডা হয়ে গেছিলো, বর্ষা তো ওই জন্য চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাদের রান্না বান্না রেডি, আমি যাবো এবার দোকানে, অনেক কিছু আনতে হবে, দেখি নিয়ে আসি। তো স্নান পুজো সব রেডি। হ্যাঁ, ঝুড়ি, ও ওটা ওপরে রয়েছে, এমনি ইয়ে করে তোলো, ওখানটা তুলে এইখানটা করবো। তো ওরা আসি, দেখি দোকান থেকে আগে। বৃষ্টিতে রাস্তায় যে অবস্থা, যাতে দেখি বেলাও হয়ে গেছে, দোকান খোলা আছে তো কি জানি, যে দেখি ডেকে তাই নিতে হবে। এতক্ষণ সময় হয়নি, কাজ করছিলাম, তারপরে স্নান করলাম, সব ইয়ে করে তারপরে নামলাম নিচে। জল জল শুধু। এই গাছটা অনেকে বলছে অর্জুন গাছ, আসলে আমি চিনতে পারিনি তো, ওর জন্য সেদিন বলছিলাম যে কী ফল কী ফল। সব গাছকে সবাই চেনে বলো, কিছু করার নেই না। দোকান বন্ধ নাকি খোলা আছে কি জানি, বন্ধ তো করে দিয়েছে। চলে আসলাম দোকান থেকে, এই রিফাইন তেল, চিনি, জিরের গুঁড়ো, এটা হচ্ছে বাঙালিয়ানা চানাচুর, মেরি বিস্কুট, ইপি, মুড়ি, এটা ভিমবার, এখানে পেপসি, আর এটা সর্ষের তেল। সর্ষের তেলটা মনে হচ্ছে এখানটা লিক হয়ে গেছে, কারণ ওটাই রাখলাম, ঢালবো এক্ষুনি অবশ্য। তো দোকান থেকে বাড়িতে এসে যে পেপসি খাচ্ছিলাম, টিনার সাথে একটু গল্প করলাম, যাচ্ছি আবার। এই জন্য টাকা পাই, দেখি দেয় কি, ওই জন্য বেরিয়েছি। ওই বাড়িতে মনে ইয়ে হচ্ছে, ছাদ ঢালাই হচ্ছে আজকে, ভালোই করছে, ঠিক টাইমে করছে, বসার সময় জল দিতে হবে না। তো গেলাম, তো বাড়ি নেই, দেখি আবার রাত্রে আসবো যদি পাই। গাছে অনেক পেয়ারা পেকেছে, তাই মৌসুমি একটা পারলো, দেখি ছোটো কাউকে দিয়ে পাওয়াতে হবে, বড় লাগানো হবে না, পারতেও পারবে না, একদম ভর্তি পেয়ারা, প্রচুর 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 পেয়ারা। হ্যাঁ, কখন যাচ্ছে? ওই দেখো একটা কাঠবেলে যাচ্ছে, ওই দেখ চলে গেল চলে গেল চলে গেল, যা
প্যাকেট নিয়ে আসো বুঝি। পেয়ারা করা হচ্ছে আমাদের গাছে, পেয়ারা করে পাবে মা। আমার পেয়ারা দেবো, মজা। চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এই যে এখানে ভাত, পুঁই শাকের তরকারি, উচ্ছে দিয়ে মটরের ডাল। অনেক দিন বাদে খাওয়া হচ্ছে। মৌসুম শুধু বলে মা উচ্ছে ডাল খাবো, উচ্ছে ডাল খাবো, মটর ডাল খাবো। ঠিক আছে আজকে করো। ওই নিজেই করেছে রান্না, দেখা যাক কি হয়। যা হবে হবে, খারাপ হতে হতেই ভালো হয়ে যাবে। খাওয়া দাওয়া করে নিই। তো চলে আসলাম একটু চা করতে, একটু চা করি। চা খেয়ে মৌসুমিয়া শোনা যাবে হাসনাবাদে। শোনা তো দিনের বেলা সময় পাচ্ছে না, ওই জন্য বলছে মা এখন মাছ মাংস যা পাই নিয়ে আসে। আর যাও আমার মৌসুমি যাক, বুঝে না আমি বাড়িতে থাকি। তো এই যে চা নিয়ে চলে আসলাম। আমার আর মৌসুমির 2 কাপ চা। সোনা তো খাবে না, সোনা খেলো কি উত্তম ভাজা, যে ও বাজার থেকে নিয়ে মানে আসার সময় নিয়ে এসছে। তো ভাড়ায় গিয়েছিল, বসেটা গিয়েছিল ভাড়ায়, সেখান থেকে এসে বিকেলে আসার সময় নিয়ে আসলো। বলো মা দেখো খেয়ে দেখো কেমন। ঠিক আছে খাই। এখন বাজার করতে, বাজার। ঠিক আছে ঠিক আছে, বাজার করতে আছে এখন দুটোই। দেখো দেখা দেবী দুটোই বাজার করতে যাচ্ছে। টাটা, ঠিক আছে নিয়ে আসো। আম পাচক খেতে খেতে যাও। না আমি খাও না, তুমি খাও। ও ওরে লগা নিয়ে গেল না ওরা। টাটা। ওখানে জল নিচ্ছে দেখো সব। জলের বাইরে গেল, জল ভর্তি, তাকে কি সুন্দর লাগছে দেখতে। তো অনেকক্ষণ বসে থাকলাম, একটু ফোন দেখলাম। তো এগুলো ঢালি, তেলটা ঢালি দেখি। তেলটা না তখন বললাম না যে একটু মনে হয় কোনো জায়গা দিয়ে হয়তো লিক হচ্ছে, বেরোচ্ছে। তেলটা ঢালবো, তারপর দেখি রান্না জোগাড় করি, আটা মাখাবো। তার কি নিয়ে আসে শোনা, মাছ আনে কি মাংস আনে, মাংস না আনবে রাত্রের জন্য। একটু চা আছে, চাটা গরম করে খাবো। এটা গরম করে খেয়ে নিই, একটু চা খেয়ে নিই, তারপরে কাজ শুরু করি। সোনাকে ফোন করে দেখি রাতে মানে মাংস হবে না মাছ হবে। তা সেই বুঝে দেখি মশলা টশলা জোগাড় করি। মশলাটা জোগাড় করে রাখলে না তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। ওরা আসো দুজনা ঘুরে, আমি ওদিকে রেডি করি। আমাদের বাজার চলে এসেছে, বাড়ি নিয়ে চলে এসো। আমি এক্ষুনি এই যে আটা নিয়েছিলাম, চাটুকুনি গরম করলাম, তেলটা ঢাললাম, আমি কাজ শুরু করি। কি কি না না আমি এমনি গুছিয়ে রেখেছি তাই। ও ঠিক আছে। তো এই যে আমরা এখন খাবো ললিপপ। ললিপপ খাওয়া হবে। তো নাও সবাই খাওয়া শুরু করো। গরমা গরম ঠান্ডা হয়ে গরম। এই উড়ে বাবারে ডাক শুরু। এখানে চিকেন, যে আলু ভাজা, এখানে মশলা আমি করবো। মশলা টশলা করে দিলাম, মানে কেটে দিয়েছি, মিক্সচারও করেছে। এখনো কিছু দেওয়া হয়নি, সবে মশলা কষাচ্ছি। আমাদের রাত্রে খাওয়া দাওয়া শুরু গেছে। আমার প্লেট ফাঁকা, শুধু পেঁয়াজ মশলা চাল দিয়ে ভাত খাচ্ছি। তোমার প্লেট গরম রুটি দেবো, গরম রুটি দেখুন। পরে আমি চিকেন কষা এখানে সবার এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ব্যাস খাওয়া দাওয়া করে নিই দেখি। এই যে সুন্দরীরা খাচ্ছে এখানে। রাত্রে তো বাইরে দিইনি, যদি আবার শিয়াল ধরে বলা যায় না। এই একটা পুচকিটা বসে আছে, খেয়ে দেয়। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম চলে গেলাম উপরে, স্নান করে নাইটি চেঞ্জ করে চলে আসলাম ঘরে। ব্যাস এবার শোয়ার পালা, ভিডিওটা এডিট করার পালা। ভিডিও কমপ্লিট করবো, তারপরে সত্যি সত্যি অনেক রাত হয়ে যায় অবশ্য, প্রতিদিনই এক কথা আর কি। ভিডিওটা এখনো রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাবারই মশা, ভালো থেকো, সাবধানে থেকো। দেখাবে নতুন একটা ব্লগে। ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও। গুড নাইট, টাটা। আজকে সোনা থেকে আসলো, এসে তার বলো মাথায় যাই মাছ মাংস নিয়ে আসে একটুখানি, কেন আমি তো সময় পাই না। আর সবসময় এখানে বাজারও আসে না। ঠিক আছে যাও নিয়ে আসো। দুজন হলে চলে গেলো, বাজারটা করে নিয়ে চলে আসলো একদম ঝটপট করে। চিকেন কষা রুটি হয়ে গেলো গরম গরম, ব্যাস খাওয়া হয়ে গেল।
সবাই শুয়েও পড়েছে, আর গুড নাইট জানিয়ে তো আবার বাবা করছি। কেউ কিছু মনে করে জানো? গুড নাইট, আবারও বলছি টাটা।